জামায়াতের জোটে যুক্ত হল নতুন যেসব দল। জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে কথা জানান জামায়াত আমির ড শফিকুর রহমান। জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণ্ণই থাকছে। এছাড়াও যুক্ত হয়েছেন নতুন ২টি দল। এর আগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই সংবাদ সম্মেলনের কথা গণমাধ্যমকে জানান। বিএনপির জোটসঙ্গী কর্নেল অলি এবার জামায়াত জোটে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং বিএনপির জোটসঙ্গী এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ বীর বিক্রম জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। আজ রোববার বিকেল 4:30টায় জাতীয় প্রেসক্লাবে ৮ দলীয় জোটের সঙ্গে অন্য যেসব দল যোগ দিচ্ছে তার মধ্যে এলডিপিও রয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণ্ণই থাকছে। এনসিপি কমপক্ষে ৩০টি আসন নিয়ে জোটে যোগ দিতে যাচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের হাতপাখার আসন সংখ্যা এনসিপির কাছাকাছিই থাকছে বলে জানা গেছে। এর আগে তারা ১২০ আসন না হলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল। এলডিপির অলি আহমেদকে ৬টি আসন দেওয়া হতে পারে। এবি পার্টির আসন সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি, তবে আসন ৩-৪টির বেশি হবে না। এদিকে জামায়াত বেশ কিছু আসনে তাদের দলীয় প্রার্থী পরিবর্তন করে জোটে নতুন যোগ দেওয়া দলগুলোর পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদেরও মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে। ঢাকা ২ কেরানীগঞ্জ আসনে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল অবসর মোহাম্মদ আব্দুল হকের মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। অন্যদিকে হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারঘাট আসনে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরের মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে জামায়াত। ফলে এই আসনে বর্তমানে জামায়াতের প্রার্থী বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান বাদ পড়তে পারেন। এর আগে জামায়াত এই আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মুখলিসুর রহমানকে পরিবর্তন করে অলিউল্লাহ নোমানকে প্রার্থী করেছিল। জামায়াতে ইসলামী সহ ৮ দলের জোটে যাওয়ার সিদ্ধান্তকে এখন পর্যন্ত এনসিপির ১১৪ জন মত দিয়েছেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বরাবর এখন পর্যন্ত ১১৪ জন সই করেছেন। তবে এ সংখ্যা ১২০ জনে ছাড়িয়ে যাবে বলে এনসিপির একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার বিপক্ষে সই করেছেন ৩০ জন, তবে বাকিরা এখনও মতামত দেননি। তারা দোদলীয়মান বলে জানা গেছে। এ ব্যাপারে এনসিপির দায়িত্বশীল কেউ কোনো কথা বলতে রাজি হননি। এলডিপি এবং এনসিপির এই সিদ্ধান্তটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত বলেই আমি মনে করি। দর্শক, আপনি কি মনে করেন? ক্ষমতার রাজনীতিতে টিকে থাকতে আদর্শের সঙ্গে আপোষ করা কি অনিবার্য, নাকি আদর্শ আঁকড়ে ধরেই নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়া সম্ভব? কমেন্টে আপনার মতামত লিখে জানান। এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা। আল্লাহ হাফেজ।